আজ আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি জিনিসটা কি এবং এটা কি ধরনের কিছু সূত্র এবং তার কত চ্যাপ্টার 23.3 কোষে দেখি 23.3 এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা, ত্রিকোণমিতি যখন করব এখানে 6টা কোণানুপাত পাবো। কি বললাম? কোণানুপাত। তার মানে এটাকে কি ভেঙে লিখলে? কোণ যুক্ত অনুপাত। কোণের অনুপাত তাকে বলা হবে কোণানুপাত। কটা কোণানুপাত আছে বলা হচ্ছে? SIN, একে বলা হয় সাইন। COS, একে বলা হয় কস। সেক, SEC, একে বলা হবে সেক। তারপরে কি বলা হবে? কোসেক। তার মানে কি হবে? কোসেক। এইটা বলা হচ্ছে। এইবারে তারপরে যাব কি বলা হবে? ট্যান। আর তারপরে বলা হবে কি? কট। এই ছখানা, এই কটা হলো 6টা। এই 6টাকে আমরা বলছি কোণানুপাত। এইবারে এটা কি করে দেখাবো? দেখো, আমরা যখন কোনো ত্রিভুজ, এইখানটায় কোণানুপাতগুলো যখন হবে, একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে। সমকোণী ত্রিভুজ বলতে কিরকম বোঝাবো? যার একটা কোণ 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির এটা আমরা এঁকেছি। এইটা যদি এই একটা চিহ্ন দেবো, এই চিহ্নটার নাম কি? এইটাকে বলা হবে, চিহ্নটার নাম থিটা। কি বললাম আমি? থিটা। এবারে এই যখন 90 ডিগ্রির অপোজিট, ত্রিভুজের 90 ডিগ্রির অপোজিট যে বাহুটা থাকবে সেটাকে সবসময় আমরা বলবো অতিভুজ। কি বলবো আমরা? অতিভুজ। অতিভুজের সঙ্গে যে কোণটা থিটাটা থাকবে, যে বাহুটা থাকবে, তাকে বলা হবে কি? ভূমি। এবং অপর যেটা থাকবে সেটাকে আমরা বলবো কি? লম্ব। এই কটা আমরা বলবো। এবারে বলা হচ্ছে কি? এইখানটায় এই যে লম্ব, ভূমি এবং অতিভুজ বললাম, এইটা বলবো কি? সাইন থিটা সমান কি হবে? লম্ব বাই অতিভুজ। কোসেক থিটা তখন বলা হবে কি? অতিভুজ বাই লম্ব। কস থিটা এটা বলা হবে ভূমি বাই অতিভুজ। সেক থিটা অতিভুজ বাই ভূমি। এইবারে এখান থেকে ট্যানটা লিখব। ট্যান থিটা সমান হবে লম্ব বাই ভূমি এবং কট থিটা সমান হবে কি? ভূমি বাই লম্ব। এই করা তোমরা প্রথমে তুলে নেবে। তারপরে তুমি দেখো সাইন থিটা সমান কি লিখছি? কি? লম্ব। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন থিটা সমান 1 কোসেক থিটা। এই একটা সূত্র পেলাম আমরা। এবারে এটাকে ঘুরিয়ে লিখলে কি হবে? কোসেক থিটা সমান আমরা কি লিখতে পারি? 1 সাইন থিটা। এই একটা সূত্র হলো। এগুলো তোমরা খাতায় টুকে নেবে। এইবার চলে এসো, করব কি? কস থিটা সমান কি হবে? 1 সেক থিটা। এবারে এইটাকে বলা হচ্ছে, এবার বলা হচ্ছে
sec থিটা সমান 1/cos থিটা। এইটাকে বলা হচ্ছে। এবারে বলা হচ্ছে কি এইখানটায় tan থিটা সমান 1/cot থিটা। যেহেতু লম্ব দেখো এর উল্টো জিনিসটা এইটা, ওই জন্য এইটা লেখা যায়। এইবারে এখান থেকে একটা জিনিস লিখব কি, cot থিটা সমান হচ্ছে 1/tan থিটা। এই কয়েকটা সূত্র হলো। এইবারে আমরা হচ্ছে এর থেকে কি করতে পারবো, দেখো এগুলোকে যদি গুণ করে দিই তাহলে কি পাবো, sin থিটা ইন্টু cosec থিটা সমান কি হবে 1। এই দুটো গুণ করে দেবো, দিলে এইখানটা চলে আসবে। এর ক্ষেত্রে কি হবে, cos থিটা ইন্টু sec থিটা সমান হচ্ছে 1। এর ক্ষেত্রে tan থিটা ইন্টু cot থিটা সমান হচ্ছে কি 1। এইটা হচ্ছে কিন্তু মনে রাখতে হবে। এই জিনিসগুলো হচ্ছে সূত্র, আমি যখন অঙ্ক করাবো তখন এই সূত্রগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। এইবারে এখান থেকে চলে এসো কি করে হবে, আর কিছু সূত্র আমরা এখানে দেখব এবং সেই সূত্রগুলো সম্বন্ধে কিন্তু আলোচনাও কিন্তু করব। কিরকম বলছে, এইখানটায় বলা হচ্ছে একের সূত্র আমরা বলতে পারি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এই একটা সূত্র। এবারে এই সূত্রকে ভাঙিয়ে লিখলে কিভাবে লিখতে পারি, বলছে sin স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এইটা। এবার তারপরটা cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। এইটা করতে পারি। এবারে এইটাকে কি করতে হবে, এইটাকে যদি বলি sin থিটা সমান √1 মাইনাস cos স্কোয়ার থিটা। এবারে এটা cos থিটা সমান কি লিখব, √1 মাইনাস sin স্কোয়ার থিটা। এই একটা সূত্র এবং হচ্ছে এই একটা সূত্র। এই সূত্রগুলোকে কিন্তু মনে রাখতে হবে। এবারে দ্বিতীয়টা কি যাব, বলা হচ্ছে যে tan স্কোয়ার থিটা সমান হচ্ছে কি sec স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 1। তার মানে আমরা কি লিখতে পারি, এই একটা সূত্র হলো। এবারে তাহলে tan থিটা সমান কি লিখতে পারি, √sec স্কোয়ার থিটা মাইনাস 1। এইটা আমরা লিখতে পারি। এইবারে বলছে কি, এইখান থেকে চলে এলাম, বলবো যে sec স্কোয়ার থিটা সমান, তাহলে sec স্কোয়ার নিলে 1 টাইপে চলে যাবে, তাহলে 1 প্লাস এইটা লিখতে পারি। এই একটা সূত্র হলো। এবারে এইটাকে কি লিখব, sec থিটা সমান √1 প্লাস tan স্কোয়ার থিটা। এই একটা লিখে দিলাম। এবারে এইটাকে কি করে লিখব, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এইটা আমি বসাতে পারবো, এইটা মনে করে রাখতে হবে। তৃতীয় একটা সূত্রে কি হবে, বলা হচ্ছে cot স্কোয়ার থিটা সমান হচ্ছে কি এইখানটায় cosec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এই একটা সূত্র হলো। এবারে তারপরে লিখব কি, cot থিটা সমান √cosec স্কোয়ার থিটা মাইনাস 1। এই একটা সূত্র। এই সূত্রগুলোকে লিখতে হবে। তারপরে এইবারে চলে আসছে, এইটা যদি cosec স্কোয়ার রাখি তাহলে এইটা এপারে এলে কি হবে, cosec স্কোয়ার থিটা সমান 1 প্লাস cot স্কোয়ার থিটা। এই একটা সূত্র হলো। এবং এটাকে cosec থিটা সমান লিখলে কি হবে, cosec থিটা সমান হচ্ছে √1 প্লাস cot স্কোয়ার থিটা। এইখানটা এইটা। এবারে এইটাকে যদি আমি cot স্কোয়ারকে প্রায় আনি তাহলে কিরকম লিখতে হবে, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এই মানটা আমরা পেব। এই আমাদের
সূত্রের মধ্যে হচ্ছে এইগুলো হচ্ছে আমরা করব, এই সূত্রগুলো হচ্ছে আমাদের জানতে হবে। এইবারে আমরা কি করব, এই সূত্র জানার পরে এইবারে আমরা চলে যাব হচ্ছে 23.3 কোষে কি, সেখানে কিছু ম্যাথামেটিক্স আমরা হচ্ছে করব। সেই করারগুলো হচ্ছে পরপর পরপর কীভাবে আসছে সেগুলো হচ্ছে বের করতে হবে। প্রথমে দেখবে 23.3-তে প্রথমে আছে কি, আমাদের বলে দেওয়া আছে সাইন থিটা সমান, সাইন থিটার মান বলে দেওয়া আছে। যেমন কি বলা হচ্ছে, দেখো একের দাগের আমি একেরটা বলা হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে কত, 4/5। কি বললাম আমি, 4/5। তাহলে এখানে কোসেক থিটা বাই 1 প্লাস কস থিটার মান আমাদের কট থিটা সমান হচ্ছে কত বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমি প্রত্যেকটা সাইনের মান বলে দেওয়া আছে, তাহলে কোসেকের মান বের করব, কটের মানও বের করব। প্রথম কথা হচ্ছে সাইনের মান বলে দেওয়া আছে, কোসেক কী করে যাব, সূত্র দেখো, কোসেক থিটা সমান কি জানি, আমরা আগে অলরেডি শিখে গেছি সাইন থিটা 1/sin থিটা। তাহলে এটাকে কী লিখবো, 1/4/5। তাহলে কি হবে 5/4, মানে এটা উল্টে যাবে, 1 আছে মানে উল্টে যাবে। এইবারে আমরা এখানে কি করব, কট থিটার হচ্ছে মানটা কি করে বের করব, দেখবে কট থিটা সমান কি বলা ছিল, √, কোসেক স্কোয়ার থিটা -1। এবার সেখানে মানটা বসিয়ে দেবো, কোসেক থিটার মান 5/4, তাহলে 5/4 হোল স্কোয়ার -1 √, তাহলে এটা কত হবে, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, -1 √, 16। তাহলে কত হবে, 25 - 16, তার মানে কত হবে √9/16, তার মানে 4/3/9 রুট করলে কত হবে 3 কত হলো 4। এইটা হয়ে গেল। তাহলে কট এবং কোসেকের মানটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এবারে তাহলে আমরা কি করব হচ্ছে এই মানগুলো বসাবো। তাহলে অঙ্কটা বলা ছিল কি, কোসেক থিটা 1 প্লাস কট থিটা, তাহলে মানটা কোসেক থিটার মানটা কত এলো, 5/4/1 প্লাস 3/4, এইরকম মান বসিয়ে দেবো। দিলে কি হবে, এবারে 5/4 এরকম হবে। এবারে এইটাকে যোগ করব, নিচে কি দেবো, 4 দেবো, তাহলে 4 + 3, তাহলে কি হবে 5/4/7/4। তাহলে এবারে এটাকে কিভাবে লিখব, 5-এর 4 গুণ, এটা উল্টে যাবে 4/7, 4 কেটে গেল, তাহলে কত হলো 5/7। এইটা মনে করে রাখবে। এইবারে বলা হচ্ছে কি, দ্বিতীয় এইখানটা দেওয়া আছে যে ট্যান থিটা সমান হচ্ছে, দ্বিতীয় অঙ্কটাই চলে যাব, একের দাগের 2-এর অঙ্কটা বলে দেওয়া আছে কি, বলা আছে ট্যান থিটা সমান হচ্ছে কি 3/4। এই যদি মান বলে রাখে তাহলে বের করতে বলেছে, প্রমাণ করতে বলেছে কি, এই রকম 1 - sin থিটা বাই 1 প্লাস sin থিটা সমান কত হবে, হাফ। এইটা হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে এইরকম অঙ্কের ক্ষেত্রে প্রমাণ করতে দিলে আমরা প্রথমে কি লিখব, বামপক্ষ বলে এইটা লিখব। তাহলে এখানে কি লিখব, বামপক্ষ বলে লিখে √1 - sin থিটা বাই 1 প্লাস sin থিটা। এবারে এখানে কি করতে হবে, করণীর মতন একটা জিনিস করতে হবে। তার মানে এর প্লাস আছে, তাহলে মাইনাস দিয়ে ওপর নিচে হচ্ছে গুণ করব। তাহলে 1 - sin থিটা, 1 - sin থিটা, আর নিচে করব কি 1 প্লাস sin থিটা, 1 - sin থিটা। দেখো 1 - sin থিটা দিয়ে ওপর নিচে দু জায়গায় গুণ করলাম। এবারে কি এলো, এইটা এখানে বলতে হবে 1 - দুটো একই জিনিস, 1 - sin থিটা বাই স্কোয়ার। এবারে এইটা হবে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটা কি হবে √1 - sin থিটার হোল স্কোয়ার 1 - sin স্কোয়ার থিটা। এবারে এইটা ওপারে আমরা নেক্সট পারে লিখব
এইটা দেখো, এইটা যখন লিখছি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কী লিখবো, কস স্কোয়ার। দেখো এবারে লিখে দিচ্ছি রুট ওভার 1 মাইনাস সাইন থিটার স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা। এবার দুজনের স্কোয়ার আছে, তাহলে রুটটা এবার তুলে দেবো, কী দেবো, 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা, কারণ এই রুট ছিল সেই জন্য স্কোয়ারগুলো উঠে গেছে। এইবারে কি লিখব, 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা, মানে এটা বাই এটা লিখছি, এটা বাই লিখছি, কিছু নিচে একই জিনিস আছে ওই জন্য এরকম মাইনাস দিয়ে এরকম আমরা লিখে দিতে পারবো। এবারে বলছে 1 বাই কস সমান কি জানি, লিখবো সেক থিটা, এইটা সমান কি লিখবো, বলা হবে ট্যান থিটা। এবারে বলছে কি আমাদের মানটা কার বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে ট্যান থিটা সমান কত বলে দেওয়া আছে, 3/4। তাহলে এইখানটায় সেক স্কোয়ারের মানটা সেক থিটা সমান কি জানি, রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা মাইনাস এর মানটা কত, 3/4 বসিয়ে দিলাম। এবারে বলছে রুট 1 প্লাস 3/4 হোল স্কোয়ার মাইনাস 3/4। এবারে এখানটা দেবো 1 প্লাস 9/16 মাইনাস 3/4। এবারে বলছে কি রুট ওভার, এইখানটায় মনে করতে হবে কি আছে 16, এর দেখো নিচে সাথে 16, তাহলে 16 আগে 16 প্লাস হচ্ছে 9 মাইনাস 3/4। এবারে বলছে 25/16 মাইনাস 3/4, তার মানে 5/4 মাইনাস 3/4, তাহলে 4 4 হয়ে যাবে 5 মাইনাস 3, তার মানে 2/4। এইটা মনে করে রাখতে হবে 2/4। এইবারে কাটাকাটি করলে কি হবে, 1 2, তাহলে হাফ। এইটা সমান কি লিখতে পারি, যেহেতু আমার প্রমাণ হয়েছে তাহলে লিখবো ডান পক্ষ বলে কি লিখতে হবে পাশে, এইটা অবশ্যই করে লিখতে হবে যে প্রমাণিত, এইটা আমাদের লিখতেই হবে, কি লিখবো, প্রমাণিত। এইবারে এরপরে আর একটা অঙ্ক, একের দাগের 3-এরটা, একের দাগের হচ্ছে 3, আমরা এই 3-এর যেটা করবো এটা কি কি লিখবো, বলছে ট্যান থিটা সমান হচ্ছে 1, এই যদি মান হয় তাহলে বলছে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই কি লিখবো, সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা, সাইন 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। এই এর মানটা হচ্ছে আমাদের বের করতে বলেছে। এইখানটায় আমরা কি করব, এইখানটায় কিছু জিনিস হচ্ছে বুদ্ধিত্বভাবে করতে হবে। কীরকম করব দেখে নাও ভালো করে। সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই কি লিখলাম, 8, এর যেটা দেওয়া আছে 8 এই সাইন কিউব, এবারে থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। ওপরে এবারে কি কমন নেবো, ওপরে দেখো কস কমন নিতে হবে, তাহলে কস থিটা যখন কমন নেবো, যার নেই এর কমন আছে, তাহলে যার নেই তার নিচে বসিয়ে দেবো, সাইন থিটার নিচে কি দেবো, কস থিটা প্লাস এইখানে দেবো 5। এবারে এইখানটায় কি দেবো, এইখানে দেখো কস কিউব আছে কস আছে, তাহলে এইখানটায় আমি কস কিউবটা কমন নেবো। কস কিউব থিটা যখন কমন নিচ্ছি তাহলে এর মধ্যে কিন্তু নেই, তার মানে কি দেবো, সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা মাইনাস 2 প্লাস 7 বাই হচ্ছে কস কিউব থিটা, এইটা বসিয়ে দেবো। যাদের নেই তার নিচে হচ্ছে কি করতে হবে, বসিয়ে দেবো জাস্ট। আর যারা আছে সেখান থেকে দেখো যা ছিল কস কিউব সে চলে গেছে, এইটা করতে হবে। এবারে এইটা এখানে কেটে নেবে, কি হবে, কস স্কোয়ার থিটা। এবারে এখানে কস আর কস কিউব বলে এটা হবে কস স্কোয়ার থিটা। এইখানটায় দিয়ে তারপরে হচ্ছে এইখান থেকে ভালো করে লক্ষ্য করো যে আমরা এইটা রেখেছি। এবার এইটার পরে কি লিখছি দেখো, তাহলে এইখানটায় কীরকম থাকবে, তাহলে প্রথমে 8 হলো, এখানে কি হবে, সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে, এটা লিখতে পারি ট্যান থিটা, এইটা মনে করে রাখতে হবে, প্লাস 5, এটা মানে একটা সূত্র কি, ট্যান থিটা সমান হচ্ছে
সাইন থিটা বাই কস থিটা, এটা মনে রাখতে হবে। এবারে এইখানটা চলে এসো, কি পড়ে রয়েছে, কস স্কোয়ার থিটা বাই সাইন কিউব বাই কস কিউব, তার মানে কি হবে ট্যান কিউব থিটা মাইনাস 2 বাই 7 বাই কস স্কোয়ার থিটা। এইবারে এটা হয়ে গেছে। এবারে এর মানটা বলে দেওয়া আছে, কত মান বলে দেওয়া আছে এইখানটায়, ট্যান থিটার মান সমান সমান 1 বলে দেওয়া আছে। তাহলে কি লিখবো, 8 ইন্টু 1 প্লাস 5। এবারে এখানে কস স্কোয়ার আছে, এ রেখে দাও। এখানে কি বলা হচ্ছে, 1 এর কিউব মাইনাস 2 প্লাস 7, এই 1 বাই কস স্কোয়ার আছে, তার মানে এটা কি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা লিখে দেবো। এইবারে ওপরে দেখে নাও 1 বাই কস স্কোয়ার আছে, তার মানে এটা ওপরে লিখলে কি হবে, আমরা জানি 1 বাই কস থিটা সমান কি জানি, সেক থিটা, এইটা আমরা জানি। এবার সেই হিসাবে এটা সেক স্কোয়ার থিটা লিখলাম। এবার এটা হচ্ছে 8 প্লাস 5 বাই নিচে কি হবে 1 মাইনাস 2 প্লাস 7 সেক স্কোয়ার থিটা। এবারে বলছে এটা যোগ করলে কি হবে, এটা যোগ করলে 13 সেক স্কোয়ার থিটা বাই মাইনাস 1 প্লাস 7, এইটা বসিয়ে দিলাম। এবার সেক স্কোয়ার থিটার সমান আমরা একটা সূত্র জানি, সেক স্কোয়ার থিটার সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা জানি, এখানে সেটা লিখব 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার এখানে কি লিখব, 13 সেক স্কোয়ারের জায়গায় ওরকম কি লিখব, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই মাইনাস 1 প্লাস 7 1 প্লাস 1 স্কোয়ার। এবারে এইখানটার ওপরেও লিখব কি 1 প্লাস 1 স্কোয়ার বাই মাইনাস 1 প্লাস 7 1 প্লাস 1। তাহলে এখানে কত হবে 13 1 প্লাস 1 বাই মাইনাস 1 প্লাস 7 গুণ 2, তাহলে এখানে কত হচ্ছে 13 গুণ 2 বাই মাইনাস 1 প্লাস 14, তার মানে কত হচ্ছে 13 গুণ 2 বাই 13, এরা কেটে গেল, তাহলে কত হলো 2 এলো। এই কথাটা 2, এই যে 2 এলো, এইটা বুঝতে পেরেছো কিনা বলবে। এই পরপর হলো। এইবারে আমরা চলে যাব হচ্ছে 2 এর দাগের অঙ্কে। 2 এর দাগের অঙ্কে কি বলা আছে দেখো, বলেছে 2 এর দাগের এক একটা, এইখানটায় বলছে কোসেক থিটা এবং ট্যান থিটা, এই দুটোকে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কার আকারে প্রকাশ করতে হবে, সাইন থিটা দিয়ে, মানে সব সাইনের আকারে দেবো। তাহলে আমরা প্রথমে কি জানি দেখো, কোসেক থিটা সমান কি জানি, সূত্র 1 বাই সাইন থিটা, তাহলে এই হয়ে গেল, সাইনের আকারে প্রকাশ করে নিলাম। এবার ট্যান থিটা সমান কি জানি, বলা হচ্ছে সূত্র সাইন থিটা বাই কস থিটা। এবার সাইন থিটা বাই কস থিটা যখন লিখছি, এবারে তখন কি হচ্ছে, এইটা মনে করে রাখবে, তোরা সাইনে থাকলো, আমার সাইনের আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে সাইন থিটা থাকলো, কস থিটাকে লিখবো 1 মাইনাস √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইরকম আকারে লিখবো। এইবারে তারপরে চলে যাবে হচ্ছে কি, এই 2 এর দাগের 2 এরটা, 2 এর দাগের 2 এরটা কি বলছে দেখো ভালো করে, বলছে এই কোসেক থিটা এবং ট্যান থিটা এই দুটোকে কসের আকারে হচ্ছে প্রকাশ করো, কসের আকারে, তাহলে এদের দুজনকে কসের আকারে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি কোসেক থিটা সমান কি জানি 1 বাই সাইন থিটা, তাহলে সাইন হয়ে গেল, কস কিন্তু নেই, তাহলে কি করব, সূত্রতে ট্রান্সফার করে নেবো, √1 মাইনাস কস স্কোয়ার থিটা, এইটা লিখতে পারি। তাহলে কসের আকারে কি হলো, প্রকাশ হয়ে গেল। এবারে বলছে ট্যান থিটা, ট্যান থিটা সমান কি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এবার দেখো কস এটা লেখা আছে, সাইন এটা লেখা আছে, এই সাইনটাকে কসে রূপান্তর করতে গেলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস থিটা, এইটা এইখানটায় বসিয়ে দিলাম, এটা হয়ে গেল। এবারে বলছে কি 3 এর দাগের এক একটা, 3 এর দাগের এক একটা কি বলা আছে ভালো করে লক্ষ্য করবে, কি বলছে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান হচ্ছে 2, কি বললাম, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান হচ্ছে 2, এইটা যদি হয় তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত, এইটা হিসেব করে করতে হবে।
এইবারে এইখান থেকে আমরা একটা সূত্র জানি, আমরা জানি, দেখবে ওপারে প্রথমে যখন তোমরা সূত্র লিখেছো দেখবে এই সূত্রটা বলা ছিল, কি বলা ছিল, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে কি 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, তাহলে কি লিখবো, সেক থিটা মাইনাস ট্যান থিটা এ মাইনাস বি, আর একবার কি হবে এ প্লাস বি, এটা সমান 1। এবারে বলা হচ্ছে এই সেক থিটা মাইনাস ট্যান থিটা এইটা ইন্টু এর মানটা কত 2 সমান হচ্ছে 1। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান হচ্ছে 1/2। এইটা মনে করে রাখতে হবে, কত হলো 1/2, এই মানটা রাখতে হবে। এইবারে বলছে এরকম দুয়েরটা কি বলছে, বলছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান হচ্ছে √2 মাইনাস 1, এই মানটা সমান এটা বলে দেওয়া আছে। তাহলে বলছে কোসেক থিটা প্লাস কট থিটা এর মানটা কত হবে বলতে হবে। তাহলে এর ক্ষেত্রেও আমরা যখন সূত্র করিয়েছি দেখবে একটা সূত্র আমরা পেয়েছি, আমরা জানি বলে এরকম দেখবে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এবারে কি করব, আমরা এটাকে এ মাইনাস বি এ প্লাস বিতে ফেলবো, কোসেক থিটা মাইনাস কট থিটা কোসেক থিটা প্লাস কট থিটা সমান হচ্ছে কি 1। এবারে এই যে মানটা আছে এর মানটা কত, √2 মাইনাস 1 কোসেক থিটা প্লাস কট থিটা সমান হচ্ছে কি 1। এবারে বলা হচ্ছে কি কোসেক থিটা প্লাস কট থিটা সমান তাহলে কত হবে 1/√2 মাইনাস 1। এবারে এটাকে কোণ নিরসন করতে হবে, কিভাবে দেখো, কোসেক থিটা প্লাস কট থিটা সমান এই √2 মাইনাস 1 আছে, তার মানে √2 প্লাস 1 দিয়ে ওপর নিচে কি করতে হবে, গুণ করতে হবে। করলে কি আসবে, কোসেক থিটা প্লাস কট থিটা, ওপরে যেরকম √2 প্লাস 1 আসবে, এবারে √2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে কি হবে কোসেক থিটা প্লাস কট থিটা √2 প্লাস 1/2 মাইনাস 1, এইটা হলো। এইবারে এইটা কি করতে হবে, কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত হচ্ছে √2 প্লাস 1, কি জন্য এর মাইনাস হচ্ছে, বিয়োগ করলে 1 হবে, তার মানে এটা বাই 1 মানে কি, যেটা এই বসে গেল কোসেক থিটা প্লাস কট থিটা সমান হচ্ছে √2 প্লাস 1। বুঝতে পারছো কিনা কমেন্টে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। এই যে এগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকগুলো হচ্ছে মাদ্রাসা এবং হচ্ছে আমাদের কি বোর্ডের পরীক্ষায় হচ্ছে কিন্তু আসে, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আসে এবং সেকেন্ডারি বোর্ডের পরীক্ষায়ও কিন্তু এখান থেকে কম্পালসারি 3-4টে দেওয়া থাকে। এবারে আমাদের তারপরে যাব 3-এর দাগের হচ্ছে 3-এরটা কি বলে দেওয়া আছে সেখানে দেখব, বলেছে সাইন থিটা প্লাস কস থিটা মান হচ্ছে কত 1 হলে, তাহলে আমাদের সাইন থিটা ইন্টু কস থিটার মান কত এইটা হচ্ছে কিন্তু বের করতে হবে। এবারে এইখানটা এইটা বের করতে গেলে কি করব, এইটা হচ্ছে জানতে গেলে আমাদের একটা জিনিসে যেতে হবে। এবারে লিখতে পারি যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1, জানি কিনা আমরা বলো। তাহলে এখানে একটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে আমরা কি লিখতে পারি, এরকম একটা সূত্র আমরা জানতাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখানে কি লিখব, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান হচ্ছে কি 1। এবারে এর মানটা কত, এর মানটা 1 স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে 1। তাহলে এই মানটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 1 মাইনাস 1, 1 স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে এপারে গেলে হচ্ছে কি হবে, এপারে প্লাস ছিল এপারে গেলে হচ্ছে মাইনাস হয়ে যাবে। এবারে বলা হচ্ছে কি, তাহলে কি হবে 2 সাইন থিটা কস থিটা সমান কি হবে, কেটে গেলে 0, তাহলে কি হবে সাইন থিটা কস থিটা সমান 0/-2, তাহলে কি হবে সাইন থিটা
কস থিটা সমান হচ্ছে কি হবে 0। এই মানটা সমান কত হলো 0। এইটা কিন্তু মনে রাখতে হবে। এবারে ব্যাপারটা আসতেছে কি আছে চতুর্থটা, 3-এর 4-এরটায় কি বলা আছে বলছে ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা প্লাস কট থিটা হচ্ছে সমান ট্যান থিটা প্লাস কট থিটা সমান হচ্ছে 2 হলে তাহলে আমাদের বার করতে বলেছে কি ট্যান থিটা মাইনাস কট থিটা সমান কত, এইটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কাজ করব কি বলছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান হচ্ছে কি লিখব 2। এবারে এদের কি করব উভয় পক্ষে বর্গ করিয়া পাই এর দুদিকে বর্গ করে দিলাম। দিলে কি করব এবারে দেখো একটা সূত্র এরকম জানা ছিল a প্লাস বি হোল স্কোয়ার যদি হয়, এটা যদি মাইনাস ভিতরে লিখতে চাই তাহলে কি করতে হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এরকম লিখতে হবে। এবার তাহলে এটা কি এটা a এটা b, তাহলে কি লিখলাম ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার প্লাস 4a বলতে কোনটা ট্যান থিটাকে বোঝাচ্ছে, b বলতে কোনটাকে বোঝাচ্ছে কটকে বোঝাচ্ছে, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এবারে বলা হচ্ছে কি ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার 4 ইন্টু এইটার মান হচ্ছে 1, ট্যান থিটা ইন্টু কট থিটার মান হচ্ছে কি 1, মানে এইটা সূত্রে দেখবে ওপারে বলা হয়েছিল, তোমরা দেখবে দেখলে পেয়ে যাবে। এবার বলছে ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান হচ্ছে 4 মাইনাস 4, এটা কেটে দেবে, দিলে কি দাঁড়ালো তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান হচ্ছে 0। এবারে বলছে কি ট্যান থিটা মাইনাস কট থিটা সমান কি হবে 0, কি জন্য রুট 0 মানে কি তার মানটা হচ্ছে 0 আসবে। এইটা বুঝতে পারলে কি না বলবে। এইবার চলে এসো 5-এর দাগের, 3-এর দাগের 5-এরটা কি বলা আছে, এইটা বলা আছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13 হলে আমরা সাইন থিটা প্লাস কস থিটা মান কত হবে এইটা হচ্ছে আমরা জানবো। এবার বলছে কি সাইন থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে 7/13। এইবারে এইখান থেকে প্রথমে আমাদের একটা কাজ করে নিতে হবে কি এই যে দুদিকে স্কোয়ার করে এখানে সাইন থিটা কস থিটার মানটা হচ্ছে বের করে নেব। এই বের করে নিয়ে তারপরে কিন্তু আমরা এর থেকে মানটা বের করব কি করে দেখো বলছে কি এর উভয় পক্ষকে বর্গ করিয়া পাই করে কি করতে হবে দেখো সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার সমান 7/13 হচ্ছে হোল স্কোয়ার। এবারে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা হচ্ছে ফেলবো, কি ফেললে কি হবে দেখবে এরকম আসবে সাইন স্কোয়ার প্লাস এই মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 7/13 স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে 49, আর এটা হবে 169। এবারে এইটা কি হবে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 49/169। এবারে এইটার মান কত 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 49/169। এবারে বলছে কি এইখানটায় মনে রাখতে হবে এইটা এপারে নিয়ে আসবো, এইটা এপারে নেবো, 1 মাইনাস 49/169 সমান 2 সাইন থিটা কস থিটা। তাহলে এটা বিয়োগ করলে কত হবে 169 মাইনাস 49 সমান 2 সাইন থিটা কস থিটা। এবারে এইখানটায় দেখো বিয়োগ করলে হবে 120/169 সমান 2 সাইন থিটা, এইটা বেরোলো। এবারে এইটা সমান 2 সাইন থিটা কস থিটা
সমান কত হবে 120/106 এইটা কিন্তু মনে রাখতে হবে। এইবার আমাদের বের করতে বলেছে কি সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে বলেছে। রুট করে দেবো, দিয়ে কি করব এর স্কোয়ার করে দেবো, কারণ আমরা জানি রুটের ভেতর স্কোয়ার করে দেওয়া মানে সেই আগের জিনিসে চলে আসবে। এইবারে এইখানটায় সেইটা সমান এবারে কি লিখব দেখে নাও, এখানে লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এবারে রুট, এবার বলছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা রুট ওভার 1 প্লাস 2 সাইন থিটা দেবো কত হবে 120/169, তাহলে রুট 169 মানে কত হবে 169 গুণ 120, তাহলে এটা কত হবে 2 আর 9/169, এর করলে কত হবে রুট করলে 17। এবারে আমরা 2-এর 6-এর দাগের আরম্ভ করব। 2-এর 6 কি বলা আছে, 2-এর 6-এ দেয়া আছে সাইন থিটা ইন্টু কস থিটা সমান হচ্ছে কত হাফ। তাহলে আমরা সাইন থিটা প্লাস কস থিটার মান কত এটাই হিসেব করতে হবে। এখানে কি করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা সমান রুট ওভার সাইন থিটা প্লাস কস থিটার হচ্ছে হোল স্কোয়ার সমান রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলবো, তাহলে কি হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার আমরা কি করব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এইটার মান হচ্ছে পাশাপাশি লিখে সাইন থিটা ইন্টু কস থিটা লিখব। এবার দেখো আমরা এটা সূত্রে জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1, 2টা থেকে গেল, সাইন থিটা ইন্টু কস থিটার মান কত আমাদের বলে দেওয়া আছে হাফ, তাহলে কেটে গেলে কত হলো 1 + 1, তার মানে কত হবে √2। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবার চলে এসো হচ্ছে তারপরের অঙ্ক 2-এর 7-এরটা। 2-এর 7-এরটা কি বলেছে, বলেছে সেক থিটা প্লাস এই সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 হলে সেক থিটার এবং ট্যান থিটার হচ্ছে মান কত এইটা বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা কি করব, প্রথমেই আমরা একটা সূত্র জানি, কি সূত্র সেটা দেখবে। প্রথমে আমরা সূত্রেই লিখে দিচ্ছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 লিখ জানি, এটা আমরা সূত্র থেকে জানি। তাহলে এটা কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে সেক থিটা মাইনাস ট্যান থিটা সেক থিটা প্লাস ট্যান থিটা সমান হচ্ছে 1। এবারে বলছে 1/√3, এর মানটা দেখো 1/√3 বলেছিল ইন্টু সেক থিটা প্লাস ট্যান থিটা সমান হচ্ছে 1। এবার বলছে সেক থিটা প্লাস ট্যান থিটা, এইটার সঙ্গে গুণ হলে কী হবে এইটা এসে গেল। তাহলে আমরা এখন কি করব, এইটা কি করব, এইটা 1 নম্বর লিখে নেব, 1 নম্বর সমীকরণ। আর প্রথমেই বলে দেওয়া ছিল সেটা কি সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ বলে লিখব। এবার আমরা কি করব অপনয়ন পদ্ধতি যেরকম করে তাহলে সেরকম করব, 1 + 2 করিয়া পায় মানে যোগ করব। আমরা যোগ করলে কি হবে এইখানটায় সেটা লিখব যে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান কত হচ্ছে √3,
আর সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান হচ্ছে 1/√3। তাহলে এবারে কি করব, এটা কেটে দেবো। তাহলে 2 সেক থিটা সমান হচ্ছে √3 প্লাস 1/√3। তাহলে এখানে কি লিখব, 2 সেক থিটা সমান √3। √3টা হচ্ছে কি এর ভগ্নাংশ, তাহলে এটা গিয়ে এর সঙ্গে যোগ হয়ে যাবে 3 প্লাস 1। তার মানে কি হবে, 2 সেক থিটা সমান হচ্ছে 4/√3 সমান কি হবে, সেক থিটা সমান তাহলে কি হবে 4/√3 গুণ 1/2। তাহলে 2, তাহলে কি লিখব এইখানটায়, সেক থিটা সমান কি লিখব, 2/√3। তাহলে সেক থিটার মানটা আমরা পেয়ে গেলাম। এইবারে এইটা নিয়ে কি করব, আমরা 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমীকরণ আছে, যে কোনো একটা সমীকরণের ওপর লিখে দেবো। কি করব, এবারে লিখব যে 1 নম্বর সমীকরণে আমরা কি লিখব, এরকম লিখব যে 1 নম্বর সমীকরণে সেক থিটা সমান হচ্ছে 2/√3 বসাইয়া পায়। এইটা লেখার পরে এইবারে এইখানটায় দেখবে 1 নম্বর সমীকরণের ওপর আমরা লিখব কি, সেক থিটার মানটা, তাহলে 2/√3 প্লাস ট্যান থিটা সমান হচ্ছে √3। তাহলে ট্যান থিটা সমান কি হবে, √3 মাইনাস 2/√3। তাহলে ট্যান থিটা সমান কি লিখব, এখানে √3 নিচে দিয়ে 3 মাইনাস 2 সমান কি হবে, ট্যান থিটা সমান হচ্ছে 1/√3। তাহলে আমরা সেক থিটা এবং ট্যান থিটার মান কিন্তু পেয়ে গেলাম। এইবার আমরা চলে যাব কত, 2-এর দাগের 8-এরটা। সেখানেও এইরকম অনুরূপ একটা অঙ্ক দেওয়া আছে। কি বলেছে, বলেছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান হচ্ছে কি √3। এইটা যদি হয় তাহলে বার করতে বলেছে কি, বলেছে কোসেক থিটা এবং কট থিটার মান কত, এইটা বের করতে বলেছে। তাহলে আমরা এইখানটায় কি লিখব, যে আমরা জানি একটা সূত্র জানি। কি সূত্র জানি আমরা, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কি 1, এইটা আমরা জানি। এবারে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে, তাহলে কি লিখব, কোসেক থিটা মাইনাস কট থিটা এ মাইনাস বি এবং হচ্ছে কি হবে এ প্লাস বি সমান হচ্ছে 1। এবার এইখানটায় কোসেক থিটা মাইনাস কট থিটা, এইটা যদি এরকম থেকে গেল, এর মানটা কত দেখো, √3 বলে দেওয়া আছে, তাহলে √3 লিখলাম সমান 1। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান হচ্ছে কি হবে 1/√3। এবারে এইটাকে আমরা কি করলাম, এটা 1 নম্বর সমীকরণ লিখে নিলাম। এবং আর একটা আমাদের প্রথমে বলে দেওয়া ছিল যে কট থিটা সমান হচ্ছে কি √3, এইটা 2 নম্বর সমীকরণ করে দিলাম। এবারে কি করব, এটা আমরা অপনয়নের মতন জিনিস করব। কি করব, যে 1 প্লাস হচ্ছে 2 করিয়া পাই, মানে যোগ করব মূল গল্প। তাহলে কি করতে হবে, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1/√3, কোসেক থিটা প্লাস কট থিটা সমান হচ্ছে √3। তাহলে দুটোকে কেটে দিলে তাহলে কি এসে যাবে, 2 কোসেক থিটা, মানে একই জিনিস, সেই জন্য 1/√3 প্লাস √3 এরকম করে দিলাম। এবারে 2 কোসেক থিটা মানে 2 কোসেক থিটা সমান কি হবে, এবার এটা যোগ করব, সমান কি হবে, √3টা এর নিচে আছে, তাহলে √3 বসিয়ে দিলাম, 1 প্লাস 3, তাহলে কি হবে 2 কোসেক থিটা সমান হচ্ছে 4/√3। তাহলে কি হবে, কোসেক থিটা সমান হচ্ছে 4/√3 গুণ
1/2, 2 কেটে গেল, তাহলে কি হবে কোসেক থিটা সমান হচ্ছে 2/√3। এইবারে এইটা কি করব আমরা 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণে কোসেক থিটা সমান 2/√3 বসাইয়া পাই, এটা করে দেবো। 2 নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর সমীকরণে আমি 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 2/√3 প্লাস কট থিটা সমান হচ্ছে √3। তাহলে কট থিটা সমান কি আসবে √3 মাইনাস 2/√3। তার মানে কি হবে কট থিটা সমান হচ্ছে কি √3, 3 মাইনাস 2। এখন এটা কি হবে কট থিটা সমান 1/√3। তাহলে কোসেকের মানও পেলাম, কটের মানও কিন্তু আমরা পেয়ে গেলাম। এইটা আমাদের দেখতে হবে। এইবারে আমরা চলে যাব হচ্ছে 2 দাগের কত 9টা। না বুঝতে পারলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এইবার চলে যাব হচ্ছে 2-9টা কি করেছে আমরা প্রথমে সেটা দেখে নেব। কি বার করতে বলেছে 2-9টা 2 এর হচ্ছে কি 9টা কি বলেছে দেখো, অঙ্কটা লিখি। প্রথম বলেছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে 7 হলে তাহলে কি করতে হচ্ছে ট্যান থিটার মান কত বের করতে হবে। তাহলে এই অঙ্কটা প্রথমে করতে গেলে কি করব সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7। এবার কি করে নেবো 7 পূর্ণ সংখ্যা, তার নিচে 1 করে নেব। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই 7/1। এবারে কোনাকুনি গুণ করে নেবো, এদিকে গুণ এর গুণ করে নেবো। 7 দিয়ে এদের গুণ করলে কি হবে 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা সমান সাইন থিটা প্লাস কস থিটা। এবারে কথাটা কি 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা 7 কস থিটা প্লাস কস থিটা। এবারে বলছে কি 6 সাইন থিটা সমান 8 কস থিটা, এইটা বসিয়ে দিলাম। এবারে কি করব কসটাই এপারে সাইনের নিচে বসাবো। সাইন থিটা বাই কস থিটা সমান কি হবে 8/6। তাহলে এটা কেটে গেল, তাহলে কি হবে ট্যান থিটা সমান কি লিখব 4/3। এই জিনিসটা হচ্ছে আমরা বসাবো। এই যে ট্যানের মানটা তাহলে কত হলো 4/3। এবার 2 দাগের বলছে 10টা কি বলছে বলছে কোসেক থিটা মাইনাস এই প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান 5/3 হলে এবার বলেছে কি সাইন থিটার মান কত বের করতে হবে। এখানে আমরা প্রথমে কি লিখব কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান 5/3। এবার কোনাকুনি আমরা গুণ করব, গুণ করলে কি হবে 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা সমান 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা। এই 5 দিয়ে এদের গুণ করলাম, 3 দিয়ে এদের গুণ করলাম। এবারে সাইনগুলোকে একপারে নিয়ে চলে আসবো, এই সাইনটাকে এপারে নিয়ে আসবো। তাহলে মাইনাস আছে এপারে এলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে সাইন থিটা সমান হচ্ছে 5 কোসেক থিটা মাইনাস 3 কোসেক হচ্ছে থিটা। এবার এইখানটা কী নেব 8 সাইন থিটা সমান এটা কী হবে 2 কোসেক থিটা। এই যে জিনিসটা হলো। এইবারে কি করব আমরা কি জানি 8 সাইন থিটা রেখে দিলাম। এবারে 2 গুণ কোসেক সমান কি জানি 1/সাইন থিটা। এবারে কি করব এটা এপারে সাইনটা এপারে গুণ করে দেবো। তাহলে 8 সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে
টু, তাহলে কি হবে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 2/8, ভাগাড়ি করলে 1/4, তাহলে সাইন থিটা সমান কি হবে প্লাস মাইনাস √1/4, তাহলে সাইন থিটার মান কত হবে প্লাস মাইনাস হাফ। এইটার মান কত এলো প্লাস মাইনাস হাফ। এই ব্যাপারটা বুঝতে পারলে কিনা বলবে। এইবার চলে এসো তারপরে আমরা হচ্ছে তারপরের অঙ্কটা, 2-এর দাগের হচ্ছে কত করব, 2-এর দাগের হচ্ছে 11টা, 2-এর দাগের 11 কি বলছে অঙ্কটা প্রথমে আমরা বুঝবো। সেক থিটা প্লাস কস থিটা সমান বলছে 5/3 হলে সেক থিটা মাইনাস কস থিটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এবার বলছে সেক থিটা মাইনাস কস থিটা সমান √, সেক থিটা মাইনাস কস থিটার হচ্ছে হোল স্কোয়ার। এবারে এখান থেকে একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে যদি প্লাসে লিখতে দিই তাহলে কীরকম হবে, এইটা 4ab, তাহলে দেখো এটা এ এটা বি, তাহলে কিভাবে লিখব, এইটা লিখব সেক থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস সেক থিটা ইন্টু কস থিটা 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এবারে বলা হচ্ছে এর মানটা কত বলে দেওয়া আছে √, এর মান বলে দেওয়া আছে 5/3 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু সেক সমান কি লিখতে পারি 1/cos ইন্টু কস থিটা, তাহলে কেটে গেল, তাহলে এখানে কত হচ্ছে 25/9, 5 স্কোয়ার মানে 25, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, মাইনাস কত হচ্ছে 4 হচ্ছে। এইবারে এখানে তোমার নাইন, তাহলে কত হবে 25 থেকে যাবে, এটা হবে কত 36, তাহলে কি হবে -11/9, এইটা কিন্তু মনে রাখতে হবে। এইবার চলে এসো হচ্ছে কি তারপরে 2-এর 11, 12-এর ম্যাথটা করতে হবে। কি করব এইখানটায় অঙ্কটা কি বলেছে প্রথমে হচ্ছে সেইটা আমরা কিন্তু বুঝতে হবে, তারপরে হচ্ছে আমরা অঙ্কটা করব। কি বলেছে এইখানটায় যে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা সমান 9/2। এবার প্রথম কি করব এইখান থেকে বার করতে এই রকম সূত্র বলেছে এখানে ট্যান থিটার মান কত হবে বের করতে হবে, সেইটা আমাদের বের করতে হবে। এইবারে এইখানটায় 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা সমান 9/2। ফার্স্ট কাজ কি করতে হবে 2 দিয়ে এদের কিন্তু গুণ করে দেবো, 2 দিয়ে এবারে গুণ করে দেবো 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 9। এবার 9টাকে 9 ইন্টু 1 আকারে লিখেছি, তাহলে 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা সমান 9 sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এবারে এখানে কি বলা হবে
10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা সমান 9 সাইন স্কোয়ার থিটা 9 কস স্কোয়ার থিটা। কতটা বুঝতে পারলে? 1 সমান কী লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার আরও অনেক কিছু লেখা যেতে পারে, কিন্তু এখানে যেহেতু আমার সাইন স্কোয়ার কস স্কোয়ারের লাগবে, সেই জন্য আমি এই সূত্রটাই অ্যাপ্লাই করলাম। এবার সাইনগুলোকে একদিকে নিয়ে চলে আসবো, সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা সাইন স্কোয়ার আছে, এপারে এলে প্লাস আছে, এপারে এলে কি হবে? এইটা হয়ে যাবে। এবারে এইটা এপারে আছে কস স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 8 কস স্কোয়ার থিটা, তাহলে এইটা কি হবে? এইটা হবে সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা। 9 থেকে এটা বিয়োগ গেল, এটা হয়ে গেল। এবারে কি হবে? সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ারটার নিচে নিয়ে চলে আসবো, তাহলে কস স্কোয়ার থিটা সমান কী হবে? 1। তাহলে কি হবে? ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে কি? প্লাস মাইনাস √1। তাহলে কি করতে হবে? ট্যান থিটা সমান কি লিখব? প্লাস মাইনাস 1। কতটা বুঝতে না পারলে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাতে হবে। এইবারে বলছে, তারপরে যাব এবারে 2-এর হচ্ছে আমরা 13টায় যাব। 2-এর 13 এবং হচ্ছে 14 এই দুটো করাবো। প্রথমে কি বলেছে? প্রথমে হয়েছে 2-এর 13 কি বলছে, যে প্রথমে অঙ্কটা আমরা দেখে নেব। বলছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান কত? 10/3 হলে বলেছে ট্যান থিটা প্লাস কট থিটার কত মান এবং ট্যান থিটা মাইনাস কট থিটার মানটা কত বের করব। এইটা মনে করে রাখতে হবে। প্রথমে এইটা কি করে যাব? বলছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কত? 10/3। এবার এইখানটায় একটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর দুরকমভাবে লিখতে পারি। প্রথমে ট্যান এ প্লাস বি যখন নেবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার যখন দরকার পড়বে এটা কিন্তু এ করবো। তাহলে এটা কি আছে? এটা এ, এটা বি। তাহলে কি লিখবো? ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা সমান হচ্ছে কি? 10/3। এবারে ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1। কী জন্যে? আমরা সূত্রে দেখবে ওপারে লিখে দিয়েছি যে ট্যান থিটা ইন্টু কট থিটার মানটা কি হবে? সবসময় হচ্ছে 1 হবে। তাহলে এটা 10/3। এবারে কি করব? ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার 2টা কী হবে? এপারে চলে যাবে, তাহলে 10/3 প্লাস 2। তাহলে কি হবে? ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার সমান কি হবে? 3 দিলে 10 প্লাস 6। তাহলে কি হবে? ট্যান থিটা প্লাস কট থিটার হচ্ছে কি হোল স্কোয়ার সমান হবে 16/3। এবারে কি বলা হচ্ছে? তাহলে এইটা সমান কি লিখতে পারি? ট্যান থিটা প্লাস কট থিটা সমান কি লিখতে পারি? প্লাস মাইনাস √16/3। তাহলে কি লিখব? ট্যান থিটা প্লাস কট থিটা সমান কি লিখব? প্লাস মাইনাস 4/√3। এইটা হলো। এইবারে এখান থেকে বলেছে কি, আর একটা বলেছে কি, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3 হয়, তাহলে বলেছে ট্যান থিটা মাইনাস কট থিটার হচ্ছে মানটা কত। এখানে কোন সূত্র? এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এইটা আমরা লিখতে পারবো, সেটাই আমরা এইখানটায় করে দেখাবো যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান কত হয়? 10/3। তাহলে এইটা এ, এইটা হচ্ছে বি। তাহলে কি লিখব? ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা সমান হচ্ছে 10/3। তাহলে কি লিখব? ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু এইটার মান কত? সূত্রে ট্যান থিটা ইন্টু কট থিটার মান কত? 1।
সেটা আমরা বসালাম। সমান হচ্ছে কি হচ্ছে 10/3। তাহলে কি লিখবো এবারে এইখানটায় লিখবো tan থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান 10/3। এইটা প্লাস আছে, এবারে গেলে কত হবে মাইনাস। তাহলে কি লিখবো tan থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান কত হবে, এইটা 3 দিলে 10 মাইনাস 6। তাহলে কি হবে tan থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান 4/3। এবারে বলছে tan থিটা মাইনাস কট থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস √4/3। এবারে বলছে tan থিটা মাইনাস কট থিটা সমান 2/√3। এইটা কিন্তু মনে রাখতে হবে। এইখানটায় এই পর্যন্ত। এইবারে হচ্ছে 2-এর আমরা হচ্ছে কত 14টায় যাব। 2-এর 14 xi। এই 2-এর 14টায় কি বলেছে দেখে নাও। sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান হচ্ছে কত 13/12 হলে আমরা sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটার মান কত হবে বের করতে বলেছে। এইটা একবারে সহজ। প্রথমে কি লিখব sec 4 থিটা মাইনাস tan 4 থিটা সমান কি লিখব sec স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটার হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি লিখতে পারি এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, ভিতরেরটা এটা এ, এটা হচ্ছে বি। তাহলে কি লিখব sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা। এবারে এর মানটা কত, এর মানটা হচ্ছে সূত্র অনুযায়ী 1, এর মানটা হচ্ছে কত 13/12। এর কত হবে 13/12। এই পর্যন্ত আমরা কিন্তু এই ত্রিকোণমিতির তোমরা ভালো করে দেখবে, বুঝবে, না বুঝতে পারলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। এরপর আমরা এবারে 4-এর 1 23 কষে দেখি 23.3-এর 4-এর 1টা করব। 4-এর 1-এর কী দেওয়া আছে দেখো, বলা আছে যে পি কিউ আর ত্রিভুজ এরকম একটা বলেছে, দেখবে অঙ্কটা পড়বে। বলে দেওয়া আছে পি কিউ আর একটা হচ্ছে ত্রিভুজ, পি কিউ আর এই একটা ত্রিভুজ আছে, যার বলেছে কিউ কোণটা হচ্ছে সমকোণ। সমকোণের সাইনটা কিরকম এইরকম চৌকোনা করে দেবে, এই 90 ডিগ্রি হলো। এবারে বলেছে পি আর সমান এই পি আরটা, এইটা কত বলেছে, এইটা বলেছে √5 একক, এটা বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে, আর দেখবে বলে দেওয়া আছে পি কিউ মাইনাস আর কিউ সমান হচ্ছে 1, এইটা বলেছে। তাহলে বলেছে যে কি বের করতে বলেছে cos p মাইনাস cos r এর মান নির্ণয় করতে বলেছে আমাদের। তাহলে আমরা এইটা 90 ডিগ্রি মানে তার অপোজিট বাহুটা, এই বাহুটা কি, এই বাহুটা সবসময় কি হবে অতিভুজ, মানে 90 ডিগ্রির অপোজিট বাহুটা সবসময়ের জন্য কি হবে অতিভুজ। এবারে যে কোন আকারে বলবে, যেমন বলেছে cos p, তাহলে p যদি এই কোণটা হয় তাহলে এইটা কি হবে অতিভুজের সঙ্গে এই কোণটা যুক্ত আছে, তার মানে এইটা হবে ভূমি, এইটা হবে কি হবে লম্ব। আবার যখন cos r বলবে তার মানে এই কোণটা বলেছে, তখন এইটা কি হয়ে যাবে ভূমি হয়ে যাবে, এইটা তখন কি হয়ে যাবে লম্ব হবে। ব্যাপারটা বুঝতে পারলে কিনা, যে কোণের সাপেক্ষে বলবে তার সাপেক্ষে লম্ব আর ভূমিটা হবে। এবার আমরা এইখানটায় কি করব, cos প্রথমে বলেছে cos p, cos cos p, cos সমান কি জানি কি আমরা ওখানে প্রথমেই সূত্রে বলা ছিল কি ভূমি বাই অতিভুজ,
ভূমি বাই অতিভুজ মানে অতি লিখছি। এবার এর ভূমি যখন এই কোণের সাপেক্ষে বলবে তাহলে এইটা হচ্ছে তার ভূমি, তাহলে কি হবে পি কিউ বাই পি কিউটা ভূমি, তখন অতিভুজটা পি আর। যখন বলছে কস আর সমান কি হবে, এইটা হবে। যখন এই কোণটা বলবে তাহলে এইটা তার ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, তখন কি হবে কিউ আর বাই পি আর। এইটা মনে রাখতে হবে। এবারে কস পি মাইনাস হচ্ছে কস আর বার করতে বলেছে। এইবারে কি করব, তা আমরা কস পি সমান কি জানি, পি কিউ বাই পি আর। তাহলে দেখো পি কিউ বাই পি আর মাইনাস কিউ আর বাই পি আর। এবারে এদের দুজনেই বিয়োগ করতে হবে, তাহলে পি আর পি কিউ মাইনাস কিউ আর, এইটা হলো। এইবার আমরা জানি কি, এটা মনে করে রাখতে হবে ওপরে পি কিউ মাইনাস আর কিউ বা কিউ আর সমান কত 1। তাহলে এইটা এইখানটায় লিখব পি কিউ মাইনাস কিউ আর সমান কি লিখব 1। পি আর এর মান কত, পি আর এর মান দেখবে ছবিতে দেওয়া আছে √5, তাহলে √5 বসিয়ে দিলাম, এইটা তার মান চলে এলো। ব্যাপারটা বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার বলছে দুয়েরটা, এই দুয়েরটাই কি মানে 4-এর দাগের দুয়েরটা। এবারে ওখানেও বলেছে কিরকম, বলেছে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ, এরকম আমরা ত্রিভুজ এঁকে নেব। এখানে এইটা এক্স ওয়াই এবং হচ্ছে জেড, যার ওয়াই কোণটা কি বলেছে সমকোণ। তাহলে এইটা যদি সমকোণ হয় এর উল্টো দিকে যেটা আছে সেটা কি হবে, এইটা অতিভুজ। এবারে বলেছে এইখানটায় এক্স ওয়াইটা কি কি মান বলে দেওয়া আছে দেখিনি, বলেছে এক্স ওয়াইটা হচ্ছে 2√3 একক, আর বলে দেওয়া আছে কি এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান হচ্ছে 2 একক। তাহলে এখানে কি বের করতে হবে, সেক এক্স মাইনাস ট্যান এক্স সমান সমান হচ্ছে কি জিজ্ঞাসা চিহ্ন, মানটা বের করতে হবে। এবার এটা 90 ডিগ্রি আছে, তার মানে এর উল্টো দিকে যেটা আছে সেটা কি হচ্ছে অতিভুজ। এইটা মনে করে রাখতে হবে। তাহলে এর সাপেক্ষে কোণটা কি এক্স কোণ বলেছে, যখন এই কোণটা বলবে তখন এইটা তাহলে কি হয়ে যাবে, এইটা হচ্ছে ভূমি, এইটা লম্ব। এবারে আমরা এইখান থেকে একটা জিনিস কি বের করব, বলা হচ্ছে সেক এক্স। সেক এক্স সমান কি জানি আমরা অতিভুজ বাই ভূমি, দেখবে প্রথমে সূত্রে বলে দেওয়া ছিল। অতিভুজ এখানে কোনটা, এক্স জেডটা হচ্ছে অতিভুজ, তাহলে কি লিখব এক্স জেড বাই ভূমিটা কি দেওয়া আছে এক্স ওয়াই, এক্স জেড হচ্ছে অতিভুজ, এক্স ওয়াইটা হচ্ছে ভূমি। তাহলে এই অবধি লেখা থাকলো। এবার বলা হচ্ছে ট্যান এক্স, ট্যান এক্সটা কী দেওয়া আছে, ট্যান এক্স সমান কি জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা, ওয়াই জেডটা হচ্ছে লম্ব, আর ভূমিটা কি হচ্ছে, ভূমিটা যেমন দেওয়া আছে এক্স ওয়াই, এইটা বসালাম। এবারে এখানে লিখব সেক এক্স মাইনাস ট্যান এক্স সমান এক্স জেড বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড বাই এক্স ওয়াই। এবারে বলছে কি এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস হচ্ছে ওয়াই জেড, এইটা মনে করে রাখতে হবে।
তাহলে এইটা দেখো বিয়োগ করছি, নিচে এক্স ওয়াই আছে বসে দিয়ে ওপরেরটা বিয়োগ করলাম। এবারে এর মানটা সমান কত দেওয়া আছে, ওপরে 2, আর এক্স ওয়াইয়ের মান কত আছে 2√3। তাহলে কেটে গেল, গিয়ে কত দাঁড়ালো 1/√3। এইটা কিন্তু মনে করে রাখতে হবে। এইবারে এরকম চলে যাওয়ার পরে এবারে আমরা চলে আসব কি বলা হচ্ছে 5-এর দাগের হচ্ছে 1-এরটা। কি বলে দেওয়া আছে, বলেছে x = 2 sin থিটা, আর বলে দেওয়া আছে y = 3 cos থিটা। এখানে বলেছে থিটা সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি। বলেছে কি সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি। থিটা অপনয়ন কথার মানে হচ্ছে থিটা থাকবে না। তাহলে কিরম করব, প্রথমে এইটা ইমপ্লাইজ দ্যাট দিয়ে 2 sin থিটাকে আগে লিখব, সমান হচ্ছে কি লিখব x। তাহলে sin থিটা সমান কি লিখব x/2। এবার এর কি করব, এর দুদিকে বর্গ করে দেবো। তাহলে x² থিটা সমান x/2 এর হোল স্কোয়ার। তাহলে কি লিখব sin² থিটা সমান হচ্ছে x²/4। এবারে এর ক্ষেত্রে কি লিখব 3 cos থিটা সমান হচ্ছে y। তাহলে cos থিটা সমান কি লিখব y/3। তাহলে দুদিকে বর্গ করলে কি হবে cos² থিটা সমান y/3 স্কোয়ার। তাহলে cos² থিটা সমান কি লিখব, cos² থিটা সমান লিখব y²/9। ব্যাপারটা বুঝতে পারলে কিনা দেখো, এইখানটায় স্কোয়ার করে নিলাম। এইটা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ, এইটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। এইবারে এই যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ লিখলাম, এবারে কি লিখব 1 + 2 করিয়া পাই। তাহলে sin² থিটা প্লাস cos² থিটা সমান হচ্ছে কি হবে x²/4 y²/9। তাহলে এটা সমান sin² থিটা প্লাস cos² থিটা সমান কি জানি 1 জানি। তাহলে x²/4 y²/9। তাহলে এটা সমান কি লিখতে পারি x²/4 প্লাস y²/9 সমান হচ্ছে 1। এরকম লেখা যেতে পারে, এইরকম ফর্মে লিখতে পারো, আবার একে অন্য ফর্মেও লেখা যায়। কি করলাম, অন্য ফর্মে কিভাবে লিখব দেখে নাও, x²/4 প্লাস y²/9 সমান কি লিখলাম 1 লিখলাম। তাহলে এইখানটা কি লিখব, এখানে হচ্ছে 36। তাহলে 4 দিয়ে ভাগ করলে ধরো 4 আর 9 লসাগু করলে হবে 36। এবারে 4 দিয়ে 36কে ভাগ করলে 9 হয়, 9টার সঙ্গে গুণ করলে 9x² প্লাস 9 দিয়ে এটা ভাগ করলাম, তাহলে কত হবে 4, 4টার সঙ্গে গুণ করলে হবে 4y² সমান হচ্ছে 1। তাহলে এইটা সমান কি হবে 9x² প্লাস 4y² সমান কি হবে 36। এই ফর্মেও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। এইবারে বলা হচ্ছে তারপরে 5-এর 2-এরটা, 5-এর 2-এরটাই কি বলা আছে সেটাও দেখে নেব। সেটা বলছে 5x সমান হচ্ছে 3 sec থিটা এবং y সমান হচ্ছে কি 3 tan থিটা। এবারে বলা হচ্ছে কি এইখানটায় 3 sec থিটা সমান হচ্ছে 5x। তাহলে এটা কি হবে sec থিটা সমান 5x/3। এবার বলছে দুদিকে বর্গ করে দিলে sec² থিটা সমান 5x/3 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে কি লিখব sec² থিটা সমান হচ্ছে 25 x²/9 যদি বর্গ করে দিলাম। এবারে এই পার্টটা, এইটা সমান কি লিখব, বলা হচ্ছে 3 tan থিটা সমান হচ্ছে কি y। তাহলে বলছে tan থিটা সমান কি লিখব, তাহলে হচ্ছে y/3। এবারে বলা হচ্ছে tan² থিটা সমান হচ্ছে কি y/3।
স্কোয়ার, তাহলে কি হবে ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 9। এই দুটো সমীকরণ লেখা হলো। এইটাকে আমরা 1 নম্বর এবং এইটাকে কি লিখবো হচ্ছে 2 নম্বর। এবারে এইটাকে 1 নম্বর মাইনাস 2 নম্বর করিয়া পাই, তার মানে বিয়োগ করিয়া পাই, সেইটাই কি লিখব সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে কী হবে 25 স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই কী হচ্ছে 9। তাহলে এইটা সমান কি লিখব 1। এইটা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে কি 1। এইটা সূত্র আমরা প্রথমে বলেছি। তাহলে 25 স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই কী হচ্ছে 9, এইটা মনে রাখতে হবে। এবার কি করব, এইটাকে আগে লিখব। কি করব 25 স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 সমান কী হলো 1। এবারে একে কী করব বিয়োগ করব, 9 সমান কী হবে 25 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 9। তাহলে কি হবে 25 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আচ্ছা সরি এইখানটা হচ্ছে 1 হয়ে যাবে। এবার 9টা 1-এর সঙ্গে গুণ হয়ে কি হবে 9 হয়ে যাবে। কতটা বুঝতে পারলে কি না কমেন্টে জানাবে অবশ্যই। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্টের মধ্যে একটা। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 6 দাগে। এইখান থেকে আরও VVI মাধ্যমিক এবং হচ্ছে মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় এখান থেকে আসে। কি বলেছে 6 দাগের এক একটা। এবার বলছে কি এখানে বলে দেওয়া আছে সাইন আলফা সমান 5/13। তাহলে বলেছে প্রমাণ করতে কি বলেছে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান 1.5। এইটা প্রমাণ করতে হবে। এবারে এইটা প্রমাণ করতে গেলে কি করতে হবে, আমরা প্রথমে ট্যান আলফা এবং সেক আলফার মানটা প্রথমে বের করে নেব। কি করে বের করব দেখো, আমরা প্রথমে সাইন থেকে আর একটা জিনিসে যাব কস আলফা বের করব। কস আলফা বের করলে সেক আলফা বের হয়ে যাবে। প্রথমে কি করব কস আলফা একটা সূত্র আছে সমান √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। এবারে এইটা √1 মাইনাস 5/13 স্কোয়ার, তার মানে কি হবে √1 মাইনাস 25/169। এবারে সমান কি হবে 169, তার মানে কি 169 মাইনাস 25, তার মানে √144/169, তার মানে হচ্ছে 12/13। এইটা মনে করে রাখতে হবে। এবারে এইখানটায় ট্যান আলফা সমান কি জানি সাইন আলফা বাই কস আলফা। এবারে সাইন আলফার মান কত 5/13, নিচে হচ্ছে কস আলফার মান কত 12/13। তাহলে 5/13 গুণ 13/12 এইটা হয়ে গেল। তাহলে 5/12 এইটা বসিয়ে দিলাম। ব্যাপারটা ট্যান আলফা সমান তাহলে কী জানি সাইন আলফা বাই কস আলফা। এইগুলো সূত্রগুলো কিন্তু প্রথমে লিখে দেওয়া হয়েছে, সেইগুলো আবার দেখবে। সেক আলফা সমান কি লিখব 1/cos আলফা। তাহলে 1/cos আলফা মানে কি কস আলফার মান কত 12/13, তাহলে 12/13। এবার কি করলে এটা উল্টে গেল 13 কি হলো 12 হলো। এবার বলছে এখানে কি লিখব বাম পক্ষ বলে লিখতে হবে যেহেতু প্রমাণ করতে বলেছে। তাহলে ট্যান আলফা প্লাস সেক আলফা এইটা মনে করে রাখতে হবে। এবারে এইটার মানগুলো পুট করব। ট্যান আলফার মান কত দেখো 5/12, সেক আলফার মান কত 13/12। এই মানগুলো আমরা কি করব এবারে বসাবো। কত আছে 5/12 প্লাস
13/12। এবার হচ্ছে এর নিচে 12, 5 + 13, তার মানে কত হচ্ছে 18/12। এটা 3, এটা 2, 3/2, তার মানে 1.5 সমান কি ডান পক্ষ প্রমাণিত। এটা মনে করে রাখতে হবে। এইবারে চলে যাব হচ্ছে কি 6-এর দাগে আমরা 2-এরটা। 6-এর দাগে 2-এরটায় কি বলা আছে সেইখান থেকে আমাদের সেই মানগুলো বের করতে হবে। বলা হচ্ছে কি tan a সমান n/m, এই যদি হয় তাহলে বলেছে sin এর মান কত বের করতে হবে এবং sec এর মান কত বের করতে হবে সূত্রের সাহায্যে। তাহলে tan এর সঙ্গে কার সম্পর্কিত সূত্র আছে সেটা আগে প্রথমে মনে মনে করতে হবে। tan এর সঙ্গে sec এর সূত্র আছে। sec কারণ কি sec থিটা, এই sec a, যেহেতু এখানে a বলেছে তাহলে থিটা নেব না, a নেব, √1 + tan স্কোয়ার a √1 + tan এর মান কত n/m এর হোল স্কোয়ার। তাহলে এবারে কি লিখব 1 + n²/m²। এবারে 2 দিয়ে m² প্লাস হচ্ছে n², তাহলে এটা কি হবে √m² + n²/m। এইটা বসিয়ে দেবো। ঠিক আছে, এবারে বসিয়ে দেওয়ার পরে তাহলে সেকের মান বের হয়ে গেল। এবারে এখান থেকে আমার আর একটা মান বের করতে হবে, কি সাইনের মানটা বের করতে হবে। সাইনের মান বের করার আগে কসের মানটা বের করতে হবে। কস সমান কি জানি 1/sec a। তাহলে এবারে কি করতে হবে সেকের মানটা কত √m² + n²/m সমান কি হবে m/√m² + n²। এইটা বসিয়ে নিতে হবে। এবারে এইখানটায় সাইন a সমান কি লিখব √1 - cos² a। এবারে এইখানটায় √ওভার দিয়ে কি করতে হবে কসের মানটা বসাবো। কসের মানটা কত ছিল m/√m² + n² হোল স্কোয়ার। তাহলে √ওভার দিয়ে কি করতে হবে 1 - m² + n²। এইটা মনে করে রাখতে হবে। এবারে কি করতে হবে √m² + n², এটা করলে কি হবে m² + n² - m²। এইটা করে দিলে এবার কি করতে হচ্ছে √m² + n², তার মানে এখানে কি হলো n/√m² + n²। এইটা হলো। এবারে এইগুলো বুঝতে পারছো কি না কমেন্টে জানাবে, না বুঝতে পারলে আবার বোঝানো হবে, আবার বলা হবে। এবারে ব্যাপারটা হচ্ছে 6-এর দাগের 3-এরটায় আমরা চলে যাব। 6-এর দাগের 3-এ আমাদের কি আছে, এইগুলো কিন্তু সব থেকে মাধ্যমিক পরীক্ষায় এই 6-এর দাগেরগুলো কিন্তু তোমরা বারবার দেখবে, এইগুলো সব থেকে ইম্পর্টেন্ট। এখান থেকেই হচ্ছে দেবে, একটা দিয়ে দেয় মাধ্যমিক অথবা বোর্ডের পরীক্ষায়। এবারে বলছে কি 6-এর দাগের 3-এরটায় কি বলছে, এই রকম বলে দেওয়া আছে যে cos থিটা হচ্ছে কি x/√x² + y² হলে দেখাও যে x sin থিটা সমান হচ্ছে কি হবে সমান y cos থিটা। তার মানে এটা যার মান বেরোবে এটার মান হচ্ছে একই বেরোবে। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এবারে বলা হচ্ছে কি দেখে নাও, এইখানটায় আমাদের যে কসের মান জানা আছে, তাহলে সাইনের মান জানা নেই, এখানে সাইনের মানটা বের করব। তাহলে সাইন থিটা সমান কি লিখতে পারি √1 - cos² থিটা। তাহলে কি করব √1 -
কস থিটার মান এটা দেওয়া আছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে সমান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা বের করতে হবে। এইবারে কি হবে, রুট ওভার দিয়ে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, রুট ওভার ওয়াই স্কোয়ার বাই এখানে কি হবে, এইখানটায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। এবারে কি করব, যে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই মান এসে গেল সাইন থিটার মানটা। এটা তাহলে কার মান এলো, এটা হচ্ছে সাইন থিটার মান চলে এলো। এবারে আমরা প্রমাণ করতে হবে যেহেতু, তাহলে লিখব বামপক্ষ, তাহলে বামপক্ষ সমান কি বলেছে এক্স সাইন থিটা, তাহলে এক্স লিখে সাইন থিটার মান কি হলো ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি আসবে এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইবারে আমরা কি করব, এখানে লিখব ওয়াই গুণ এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে নেব, তাহলে ওয়াই যেমন থেকে গেল, এই মানটা কি হলো এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে এটা কস থিটার মান, তাহলে এখানে কস থিটা দেবো, দিলে কি হবে ওয়াই কস থিটা এলো, তাহলে ডান পক্ষ হয়ে গেল। আর পাশে তখন লিখতে হবে প্রমাণিত, এই প্রমাণিত না লিখলে কিন্তু তোমাদের 1 নাম্বার কেটে নেবে, অতএব এগুলো কিন্তু সাবধানে আমরা লিখতে থাকবো, এইগুলো সাবধানে লিখতে হবে। এইবার আমরা চলে যাব হচ্ছে 4এরটা, 6এর দাগে 4এর হচ্ছে কি হবে প্রমাণ, ওই রকম প্রমাণ করতে হবে। 6এর দাগের 4এরটা, 6এর দাগের 4এরটা কি বলা আছে, 6এর দাগের 4এরটা হচ্ছে সাইন আলফা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা দেওয়া আছে। এইটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে কি, প্রমাণ করতে বলেছে কট আলফা সমান হচ্ছে কি 2ab, কি বললাম আমি 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা প্রমাণ করতে হবে। এবার কট আলফা সমান কি জানি কস বাই সাইন, মানে কস আলফা বাই সাইন আলফা, তাহলে সাইন আলফা বলে দেওয়া আছে। এবার আমাদের তাহলে বের করতে হবে কি কস আলফা বের করতে হবে, তাহলে কস আলফা সমান কি জানি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এবারে এটা রুট দিয়ে 1 মাইনাস এটা কি দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, এবারে রুট ওভার দিয়ে 1 মাইনাস এখানে কি দেবো আলাদা করে লিখব বি স্কোয়ারের হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এবারে কি করব, এটা দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার হলে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো ওপরে যে সূত্রটা আছে এটা একটা সূত্র আমরা করেছি, কীরকম আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হলে আমরা কি লিখতে পারি 4ab, তাহলে এখানে আমরা রুট ওভার দিয়ে কী লিখব, এইখান থেকে দেখো লিখব হচ্ছে 4 এ বলতে এখানে কি এ স্কোয়ার, বি বলতে কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এবারে ওপরেরটা কি লিখব 2ab হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এবারে তারপরে কি লিখব, দেখো দুটো স্কোয়ার আছে তাহলে বাইরে বের করে দেবো 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা বসিয়ে দেবো। এইবার তারপরে কি লিখব, এখানে লিখব বামপক্ষ সমান কট আলফা, কট আলফা সমান কি জানি কস আলফা বাই সাইন আলফা। এবার বলছে কস আলফার মান কত 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সাইন আলফার মান কত
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখানে কি দেওয়া হবে, তাহলে 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ, এইটা উল্টে গেলে কী হবে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কেটে গেলে কী হলো, 2ab এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এইটা কিন্তু বলা ছিল যে কট আলফা সমান এইটা, তাহলে এইটা হচ্ছে ডান পক্ষ বলে লিখে তাহলে আমরা কি করব, লিখব হচ্ছে প্রমাণিত। এইটা হচ্ছে লিখতে হবে। এইটা হলো। এইবারে চলে যাব হচ্ছে ছয়ের হচ্ছে চারেরটা, পাঁচেরটা। এবারে হচ্ছে ছয়ের পাঁচেরটা হচ্ছে কি বলে দেওয়া আছে সেটা লিখব। ছয়ের পাঁচ কি বলে দেওয়া আছে, পাঁচেরটা বলেছে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই। এই যদি হয় আমাকে দেখাতে হবে কি প্রমাণ করে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে আমার প্রমাণ করে হচ্ছে দেখাতে হবে। এইবারে আমরা বার করব কি করে, প্রথমেই সেইটা আমরা জানব যে বার করব কি করে। এইটা দেখো প্রথমে সাইন থিটা বাই এক্স সমান হচ্ছে কি কস থিটা বাই ওয়াই। তাহলে কি করব, সাইনের নিচে কস নিয়ে চলে আসবো। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে কি এক্স বাই ওয়াই। তাহলে এখানে সাইন বাই কস সমান কি লিখব, ট্যান থিটা সমান এক্স বাই ওয়াই। এবারে সেক থেকে আমরা কি যাই, ট্যানের থেকে সেকে যাব, সেক থেকে কসে আসবো, কস থেকে সাইনে যাব। ওই জন্যে সেক থিটা সমান একটা কি জানি, সেক থিটা সমান রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবারে রুট ওভার দিয়ে 1 প্লাস এটাকে কি লিখব, এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার। এবার রুট ওভার দিয়ে 1 প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে কি লিখব, এইখানটায় লিখব, এইখানটায় যোগ করব, ভগ্নাংশে যোগ করলে কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ওয়াই। তাহলে সেক থিটার মানটা কি চলে এলো, সেক থিটার সমান এইটা চলে এলো। এখান থেকে কস থিটা লিখব, কস থিটা সমান কি জানি 1 বাই সেক থিটা। তাহলে 1 বাই দিয়ে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। তাহলে এটা কি হবে, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা বসে যাবে, এই মানটা চলে আসবে। এবারে এখানে লিখব কি, এখানে লিখতে হবে সাইন থিটার মানটা এবারে বের করতে হবে। সাইন থিটা সমান কি লিখব, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এর মানটা এবার বসাবো, 1 মাইনাস কস থিটার মানটা কি আছে, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এবারে এখানে কি দেবো, রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা বসাবো। এবারে বলছে কি এর বিয়োগটা করলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা করলে কি হবে, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা বাই সমান কি হবে, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে মানটা এলো, যে সাইন থিটার মান হচ্ছে এইটা কিন্তু আমরা বসিয়ে দেবো। তাহলে এটা সাইন থিটার মান হচ্ছে এইটা। এবার আমাদের প্রুফটা কি করতে বলেছে, প্রুফটা আমরা হচ্ছে করব যে সাইন থিটা এবং কস থিটার হচ্ছে মাইনাস কস থিটা। তার মানে আমরা বামপক্ষ বলে লিখব হচ্ছে এইখানটায় বামপক্ষ বলে কি লিখব, সাইন থিটা মাইনাস কস থিটা, এটা লিখব। এবার সাইন থিটার মান এবারে কত বলে দেওয়া আছে, সাইন থিটার মান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
মাইনাস, হ্যাঁ, মাইনাস কত হবে, কস থিটার মান হবে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা হবে। এবারে তোমরা কিন্তু এইটা তোমাদের নিজেদের খাতায় দেখবে, দেখলে সুবিধা হবে। এবারে এইটা সমান কী লিখবো, দেখো নিচে যেহেতু ভগ্নাংশ একই আছে, তাহলে কী লিখবো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই। তাহলে এইটা প্রুফ করতে দিয়েছিল, তাহলে লিখবো ডান পক্ষ এবং হচ্ছে সেটাকে লিখবো হচ্ছে প্রমাণিত, এইটা বলে লিখতে পারি। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, অন্য কোনো ব্যাপার নেই। এইবার আমরা চলে যাব হচ্ছে ছয়ের ছয়। কি দেয়া আছে, বলা আছে যে ছয়টাতে বলা আছে 1 প্লাস 4x স্কোয়ার কস এ সমান হচ্ছে 4x। এটা হলে আমরা প্রুফ করতে বলেছি কি, কোসেক এ প্লাস কট এ সমান হচ্ছে 1 প্লাস 2x 1 মাইনাস 2x, এইটা প্রুফ করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা কাজ করব কি, এর সাহায্যে কোসেকে এবং কটেতে চলে যাব। প্রথম কথা হচ্ছে কি নেব, প্রথম নেব হচ্ছে এই যে লেখা আছে 1 প্লাস 4x স্কোয়ার কস এ সমান হচ্ছে 4x। তাহলে কী নেব, কস এ সমান কী নেব, 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, এইটা নেব। এবারে এইখান থেকে আমরা কোথায় চলে যাব, এইখান থেকে আমরা দুটো লসে চলে যেতে পারি। এইখানটা হচ্ছে প্রথম আমরা কাজ করতে পারি, কসকে সাইনে রূপান্তর করে নেব। তাহলে কী নেব, কস এই সাইন এ সমান 1 মাইনাস কস স্কোয়ার এ, তাহলে কী দেবো, রুট ওভার 1 মাইনাস 4x 1 প্লাস 4x এর হোল স্কোয়ারের স্কোয়ার, এটা যেহেতু কসে আছে তার হোল স্কোয়ার করে দিলাম, দিলে রুট ওভার, তাহলে 1 মাইনাস 16x স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে কী নেব, 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার, তাহলে এইটা ভাঙালে হবে এই রকম আসবে 1 মাইনাস কি আসবে, 1 মাইনাস 4x স্কোয়ার এর হোল স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার। এইবার তুমি বলতে পারো যে কি করে এইটা এলো, এইটা আমি পাশে করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে স্টেপ জাম্প করতে হবে পরীক্ষার সময়, এইটা আমি পাশে পড়িয়ে দেখিয়ে দিচ্ছি। 1 প্লাস 4x এর হোল স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার, তাহলে এটা এ, এটা হচ্ছে বি, তাহলে কি হবে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 4x এর স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার, যেরকম আছে বসে যাবে। তাহলে 1 প্লাস 8x স্কোয়ার, এইটা হবে 16x টু দি পাওয়ার 4 মাইনাস 16x স্কোয়ার, তার মানে কি হচ্ছে 1 মাইনাস 8x স্কোয়ার প্লাস 16x টু দি পাওয়ার 4, 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এটা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো এইটাই লিখেছিলাম। এবার যখনই এটা বাইরে নিয়ে চলে আসবে তাহলে কি হবে, 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার, এটা চলে এলো। এবারে আমরা এখান থেকে কী করব, দেখো মানটা বের করছি কি করে, কোসেক এ সমান কি জানি, কোসেক এ সমান হচ্ছে 1 বাই সাইন এ, এটা লিখতে পারি। তাহলে 1 বাই সাইন এ মানে কি, সাইনের মানটা আমরা তো এই পেয়েছি,
সাইনের মান এই, তাহলে এই মানটা বসাবো 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। এটা বসালাম। এর উল্টে গেলে এবারে কী হবে, উল্টে গেলে 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার। এইবারে বলছে কি কট এর সমান কি লিখব, কট এর সমান হচ্ছে cos a বাই সাইন এ। এবারে cos এর মানটা হচ্ছে কি বসাবো, cos এর মানটা বসাবো হচ্ছে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। সাইনের মানটা বসাবো হচ্ছে কি 1 মাইনাস 4x স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ার। এবারে সমান হচ্ছে কি 4x 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার। এবারে এইটা দেখো কেটে দেবে, দিলে কি পড়ে থাকবে, তাহলে 4x 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে কোসেক এর মান কি এলো 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার, আর কট এক্স এর মান এলো 4x বাই কী হবে 1 মাইনাস 4x স্কোয়ার। এইবারে এই মান দুটো আমরা কি করব, বসাবো, কারণ আমাদের অঙ্কটা প্রুফ করতে বলেছে কি যে এবার লিখব বামপক্ষ বলে কি লিখব কোসেক এ মাইনাস হচ্ছে কি কট এ, এই মানটা আছে প্লাস কটে দেওয়া আছে। এবারে এর মানটা কি লিখব, এর মানটা আমরা লিখব 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার, আর কটের মানটা কি লিখব 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার, এইটা লিখব। এবারে এইটার দুটোর নিচের হচ্ছে জিনিসটা হচ্ছে একই আছে, তাহলে 1 মাইনাস 4x স্কোয়ার সমান 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x, এটা লিখে দিলাম। এবারে 1 প্লাস 4x প্লাস 4x স্কোয়ার, নিচে কি লিখব 1 স্কোয়ার 2x এর হোল স্কোয়ার। এবারে ওপরেরটায় কি লিখব 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু হচ্ছে 2x প্লাস 2x এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে একবার লিখব হচ্ছে a মাইনাস বি, একবার a প্লাস বি। এবার উপরেরটা 1 প্লাস 2x এর হোল স্কোয়ার, এখানে লিখব 1 মাইনাস 2x 1 প্লাস 2x। এবার এটা কেটে গেলে কি হবে 1 প্লাস 2x, তাহলে এর ওপরের দিকে কি হবে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। এইটা যেটা হলো এইটা সমান কি লিখব ডান পক্ষ, এটা লিখব হচ্ছে প্রমাণিত, এইটা লিখব। এইটা লেখার পরে আমরা দেখব মিলে গেছে। এবারে তোমরা যদি কিছু বুঝতে না পারো তো অবশ্যই আমাদের বলবে। এবার হচ্ছে 7 দাগের অঙ্কে কি বলেছে, বলে দেওয়া আছে এরকম, দেখো বলেছে x সমান সমান a সাইন থিটা আর y সমান সমান b ট্যান থিটা যদি হয়, প্রমাণ করতে বলেছে কি a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কী হবে 1 হবে। এইটা কিন্তু তোমার কি করতে বলেছে, প্রুফ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লিখব হচ্ছে এইভাবে এ সাইন থিটাটা আগে দেবো সমান কি লিখব এক্স, তাহলে এখান থেকে সাইন থিটা নেব, নিয়ে কী করব এক্স বাই এ। এবার বলছে 1 বাই সাইন থিটার সমান কি হবে 1 বাই এক্স বাই এ। এইবারে এইটাকে এইটা 1 বাই এ লিখলাম, এইটা সমান কি লিখব কোসেক থিটা, এটা উল্টে দিলে কি হবে এ বাই এক্স। এবার দুদিকে স্কোয়ার করলে কি হবে কোসেক স্কোয়ার থিটা এ বাই এক্স এর হোল স্কোয়ার, তার মানে কি হবে এইটা সমান কোসেক স্কোয়ার থিটা সমান এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে 1 নম্বর। এইটা মনে করে রাখতে হবে। এবারে এই আর একটা দ্বিতীয় পোর্শন আছে, তাহলে এটাকে কি লিখব
বি ট্যান থিটা সমান কি লিখব ওয়াই। এবারে এখানে কি লিখব ট্যান থিটা সমান কি লিখব ওয়াই বাই বি। এবারে এইখানটা 1/tan থিটা সমান কি লিখব সমান 1/y/b। এবারে এখানটায় cot থিটা সমান হচ্ছে b/y। এবারে এতে দুদিকে স্কোয়ার করলে কি হবে cot স্কোয়ার থিটা সমান b/y এর হোল স্কোয়ার। তাহলে মানে কি হবে cot স্কোয়ার থিটা সমান b²/y²। এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এইবারে দেখো এখানে 1/tan থিটা 1/sin থিটা কী জন্য করতে হলো, তার কারণ হচ্ছে যে কসে রূপান্তর করতে হবে কটে, তবে কিন্তু আমরা কি করব একটা সূত্রতে আনা যাবে। এবারে আমরা এখানটা কি করব 1 নম্বর বিয়োগ হচ্ছে 2 নম্বর করিয়া পাই, এরকম লিখবে করিয়া পাই। কি লিখব কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান মানে এটা থেকে 1 নম্বর থেকে 2 নম্বর, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার এর মানটা কত, এর মানটা হচ্ছে কিন্তু 1, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি লিখব এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1। এটা হচ্ছে প্রমাণিত। দেখো এটাই প্রমাণ করতে বলেছে আমাদের, এটা দেখবে। এবারে আমরা 9টা করব। 9টাতে কি বলা আছে, 9টাতে এই 8এরটাতে 7এর হয়ে গেল, এবার 8এরটাতে কি বলেছে, এইটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এইবারে বলছে এইটার কি বলেছে বলে দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কি হবে 1 হলে প্রমাণ করতে হবে কি কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার 4 থিটা সমান হচ্ছে 1, এটা প্রমাণ করতে হবে। এবারে এইখানটা কি লিখব, প্রথমে এইটা যেটা লেখা আছে এইটা সাইন থিটাটা এপারে লিখে এপারে কি লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবারে বলা হচ্ছে কি সাইন থিটা সমান হচ্ছে কস স্কোয়ার থিটা, এইটা লিখব। এবারে বলছে এইখানটায় যেটা আমাদের প্রুফ করতে বলেছে, এবার তার বাম পক্ষ বলে লিখব। বাম পক্ষ সমান কি লিখব কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার 4 থিটা। এবার এখানে কি লিখলাম কস স্কোয়ার থিটা, এইটাকে কি লিখব কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার। তাহলে এখানে কি লিখব কস স্কোয়ার থিটা। দেখো কস স্কোয়ার থিটা সমান কি আছে সাইন থিটা, এইখানটা জাস্ট সেটাই লিখে দেবো, অন্য কিছু করব না। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত 1 হলে এই ডান পক্ষ এটা লিখে দিলাম প্রমাণিত। এই পর্যন্ত থাকলো এই ভিডিওতে।